ভারতের দুইজন সবচেয়ে দুর্ভাগা অভিনেতার কথা জানো? একজন এমন, যিনি মাত্র 2-5 মিনিটের ক্যামিওতেই গোটা সিনেমা বা ইউনিভার্সকে সুপারহিট বানিয়ে দেন। কিন্তু যখন তিনি পুরো 2.5 ঘন্টার প্রধান চরিত্রে আসেন, তখন যেন পরিচালকই জানেন না তার থেকে কিভাবে সেরা কাজটা বের করতে হয়। আর আরেকজন, যিনি অভিনয় ছাড়া আর কিছুই জানেন না, চুপচাপ নিজের কাজে নিখুঁত, একের পর এক ভালো সিনেমা বানান, অথচ তার সিনেমা দেখতে কেউ থিয়েটারে আসেই না। কষ্ট হয় ভাবলে, না? তাদের জন্য একটা জবাব এসে গেছে, ধীরা ধীরা সুর, অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া এক অসাধারণ সিনেমা, যেটা কোনো সাধারণ মাসালা ফিল্ম নয়। নাম শুনে ভাবতে পারো সিকুয়েল, কারণ টাইটেলেই লেখা পার্ট 2, কিন্তু অবাক হবে জেনে এটা আসলে প্রিকুয়েল ছাড়াই রিলিজ করা একটা সিনেমা, যাতে প্রথম অংশ পড়ে আসবে। এই চালাকি শুধু বাজে ধোঁকা না, এটা একটা টেকনিক, যার পেছনে লুকিয়ে আছে গল্প বলার এক ভিন্ন ধরন। সিনেমার শুরু হয় আন্ডারওয়ার্ল্ড থেকে, যেখানে এক কুখ্যাত গ্যাংস্টার, শহরের সবচেয়ে প্রভাবশালী পুলিশ অফিসারকে মারার প্ল্যান করে। ভয় সবার মধ্যে, কিন্তু একমাত্র কালী নামে এক লোক, যিনি পুলিশ বা গ্যাং, কাউকেই ভয় পান না। তার একটা 5 সেকেন্ডের অ্যাকশনেই চোখ কপালে উঠে যাবে তোমার। এরপরই গল্প ঘুরে যায় মারপিটের সিনেমা থেকে পরিবার বাঁচা মরার গল্পে। 4 মিনিটের একটা সিকোয়েন্স আছে যেখানে রাস্তা জুড়ে 510টা মাইন বসানো, একটাও ডায়ালগ নেই, শুধু এক্সপ্রেশন আর ক্যামেরার কাজ, সেখানে বুঝবে সিনেমাটোগ্রাফি মানে কি। এখানে কোন ফালতু গান নেই, বাজে হিরোগিরি নেই, আছে শুধু কন্টেন্ট আর ইমোশন। চিয়া বিক্রম, সুর, আর তৃতীয় এক চমক, তিনজন মিলে যেন বাস্তবকে পর্দায় এনে ফেলেছে। শেষ সিনে যখন সিনেমা শেষ হবে, তুমি বসে থাকবে, এই আমি কি দেখলাম? এই রকম অনুভূতির সিনেমা অনেকদিন পর এসেছে। সত্যি যদি সিনেমা ভালোবাসো, এই ছবিটা তোমার প্লেলিস্টে না থাকলে অনেক মিস করবে। আজই দেখো, একবার শুরু করলে সময়টা হারিয়ে